না মেধা, মেধা মেধা, এই একটি স্লোগান যেন দেশের প্রেক্ষাপট পাল্টে দেওয়ার মূল আহ্বান। যে স্লোগান ছিল কেবল বৈষম্যের বিরুদ্ধে, তাই শেষ পর্যন্ত গড়িয়েছে দেশের রাজনীতির ঐতিহাসিক পট পরিবর্তনে। আজ ১ জুলাই, ছাত্র জনতার আন্দোলনে গড়ে ওঠা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। কেমন ছিল জুলাইয়ের সেই দিনগুলি? ২০২৪-এর এই দিনে সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্র সমাবেশ সহ নানা কর্মসূচি পালন। একই সঙ্গে পরিপত্র পুনর্বহাল সহ আরও কয়েকটি দাবিতে আরও ৩ দিন কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা অবস্থান নেন। সেখান থেকে তারা মিছিল বের করেন, পরে টিএসসি রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ থেকে ৪ জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। সাধারণ এই আন্দোলন একসময় নাটকীয়ভাবে রূপ নেয় গণ আন্দোলনে। তৎকালীন সরকার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের কোনো ঘোষণা না দেওয়ায় আন্দোলন জোরালো হতে থাকে। এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা সব ক্লাস পরীক্ষা বন্ধ করে বাংলা ব্লকেটে ডাক দেন। আরও জোরালো হয় আন্দোলন। তাদের বিচার নিশ্চিত করতে হবে। আন্দোলন তীব্র হতে থাকলে নিরস্ত্র শিক্ষার্থীর ওপরে তৎকালীন সরকারের খড়গ নেমে আসে। ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি করেও যখন থামানো যাচ্ছিল না আন্দোলনকারীদের, তখন আওয়ামী লীগ সরকার কঠোর হতে শুরু করে। কিন্তু আন্দোলন আরও কঠিন হতে থাকে। ১৫ জুলাইয়ের পর আন্দোলন দমনকে কেন্দ্র করে সংঘাত শুরু হয় এবং ১৬ জুলাই থেকে প্রাণহানির ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে আন্দোলন কোটা সংস্কারের দাবির গণ্ডি পেরিয়ে সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। টানা ৩৬ দিনের আন্দোলনের পর ৫ অগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন এবং দেশ ত্যাগ করেন। সেই ঘটনার মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নেয়। নাবিলা রহিম, সময়ের আলো।